ওদিকে কই যান? তুমি কেন আপনি কি আমরা দেখতেই পান নাই? না, ওই তো যাইতেছিলাম, পাশ থেকে দেখছি, চেনা চেনা লাগতেছিল অবশ্য। তাহলে কথা বললেন না যে? আর ভাই, তুমি তো আমার পছন্দ করো না। সুমন ভাই, ওটা 2 বছর আগের কাহিনী। হয়তোবা 2 বছর আগে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওইটা আপনি এখনো মনে রাখছেন। আমি তো ভাই মনে রাখিনি। তুমি যে মনে রাখো নাই সেটাও তো বলো নাই, আমি বুঝবো কিভাবে কও? এই যে বললাম। আর শুনেন, একই মহল্লায় আমরা 2 জন থাকি, আমি বাসা থেকে বাইরে হলে আপনার সাথে দেখা হয়। এগুলো মনে রাখলে কি চলবে? আমাদের তো একসাথে থাকতে হবে, ঠিক না? গুড, তোমার কথা শুনে ভালো লাগলো। রাস্তার মধ্যে বয়ে রয়েছো, তুমি কি করো? এমনি ভাইয়া, তেমন কোনো কিছুই না। এমনিতে তো না, কাহিনী তো একটা আছে। আগেও তোমার 2-1 দিন বয়ে থাকতে গেছি। কি কাহিনীটা কি কত আমার? বলবো ভাইয়া, আপনার পরে বলবো। বলবা যখন বলে ভালাও। কি আশপাশে কি নতুন ভাড়াটি আসছে নাকি? নতুন আবার নতুন না, আসলে আমি এখন বলতে চাচ্ছি না। আমি যদি মহল্লায় কাউরে বলি, সেটা আপনিই হবেন, আপনার আমি জানাবো, সবকিছু বলবো। ঠিক আছে, আমার এই জন কইবা কইয়া ভালাও। আনিজি লাগলে মুড়ি খেতে খেতে খাও। না, মুড়ি খাবো না, আমি আপনার পরে বলবো। আচ্ছা বুঝছি, খাও তুমি, আমি যাই। শুনুন ভাই, ওই দিক কই যান? আপনারা এদিক যেতেছিলেন? না, এই দিকের কাজ তো এই জায়গায় শেষ, আমি ওইদিকে যাবো, মূল কাজ ওইদিকে। ভাই, মুড়িটা একটু দিয়ে যান। মাত্র না তুমি বললা যে মুড়ি খাবে না। না, এখন হঠাৎ করে ইচ্ছা করতেছে খাইতে। কে দরজা খোলা? তুমি? ভাই, আপনি আমারে যেখানে বসা দেখছেন, তার উল্টা দিকের বাড়িটা। না, আপনি তো বাম দিকে তাকিয়েছিলেন, ওইটা ডান দিকের বাড়িটা। ঠিকই তো আছে, এই জন্যই তো বাম দিকের বাড়িতে আমি কোনো মেয়ে দেখিনি। কি নাম? জি ভাই, রিয়া। বাহ, তো সাকসেসফুল হয়ে যাবা তুমি। রিয়ার সঙ্গে বিয়ার একটা মিল আছে, হয়ে যাবো। ভাই, আপনার আমি টোটাল বিষয়টা খুলে বলি। কইলা তো ভাই, 2টা বছর ধইরা এই চেতা একটা মাই আমার চোখের সামনে দিয়ে বাড়িতে ঢুকে আর বাইরে হয়। আমি খালি দেখে যাই, কিন্তু আমি যে তারে এত ভালোবাসি, আমার ফিলিংসের কথাটা আমি এখন পর্যন্ত তারে বলতে পারলাম না। আমি তোমার একটা কথা বলি, তোমার ভিতরে যে অতি ভালোবাসা, সেই অতি ভালোবাসা তোমার প্রেমিক সত্তারে রাক্ষসে পরিণত করছে। কেমনে ভাইয়া? তুমি মেয়েটারে দেখতেছো, জেতা একটা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই কথাটা তুমি প্রেমিক হয়ে কিভাবে বললা? তুমি কি বাঘ হরিণ দেখতেছো? প্রেমিক বলবে এইভাবে কথা? যা, কতদিন ধরে থাকে? ভাইয়া 2 বছর। 2 বছর ধরে একটা মেয়ে এখানে থাকে, আমি দেখিনি কেন? ভাইয়া এই মহল্লা থাকতো না তো, কোথায় থাকতো? গরম পানির গলিতে। এটা কোথায়? ফকিরাপুর। ও, তুমি ওখানে যেতে কেন? ওই মহল্লা আমার অনেক বন্ধু বান্ধব আছে তো, এখানে আড্ডা মারতে যেতাম, ওইখানে দেখছিলাম। তারপরে তো দেখি আমাকে মহল্লায় এসে পড়ছে। ও, তারপর বলো। ভাই, আমি আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, আপনি খালি তার কাছে যাবেন, গিয়ে আমার নামটা বলবেন সাব্বির, আর খালি বলে দিবেন যে ওই তোমার অনেক পছন্দ করে, আর কিচ্ছু না। এই হেল্পটুক খালি আমার করে দেবেন। ডান, তোমার আর কোনো কথা বলতে হবে না, যাও। ভাই, আমার আরেকটা কথা আছে। ভাই, আপনি খালি গিয়ে আমার নামটা বলবেন, আর বলবেন সাব্বির অনেক ভালো ছেলে, সাব্বির অনেক লক্ষ্মী ছেলে। কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতাম? বড় ভাই ছোট ভাইয়ের জন্য করবে। কিসের লক্ষ্মী ছেলে? আমি তো আরো বাড়াই বলবো, লক্ষ্মী ছেলে, সরস্বতী ছেলে, গণেশ ছেলে। তোমার কোনো সমস্যা আছে? তোমার খালি একটা কাজ, তুমি কালকে আমার ওই বাড়ির সামনে নিয়ে গিয়া ওদের ফ্ল্যাটটা খালি চিনে দিবা। আর কোনো কাজ তোমার নাই, যা করার আমি করবো এরপর থেকে, তুমি কিছুই করবা না। যাও, নাকে তাল দিয়ে ঘুমাও, যাও। জি ভাই, আসসালামু আলাইকুম।
খুঁজছেন? কি হলো, কাউকে খুঁজছেন? আপনি নাকি? আমি কি? মানে আপনি রিয়া? হ্যাঁ আমি রিয়া, বলেন। না, এই যে আমি এই এলাকায় থাকি, শুনলাম আপনিও এই এলাকায় থাকেন। তো আপনি অনেকদিন আছেন এই এলাকায়, না? হ্যাঁ থাকি। ও, আমিও আছি। আমাদের নিজেদের বাড়িতে আমাদের। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, না এমনি দেখা করলাম, সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ, ঠিক আছে, আসি। ভাইয়া ভাইয়া বলছেন কি? মানে ওই যে আমি সাব্বির, আমি ওর বাসার সামনে 2 বছর ধরে থাকি, আমি ওকে পাগলের মতো ভালোবাসি, ওই সবসময় আমাকে নোটিস করতো, কিন্তু আমি বলতে পারতাম না। আমি বলছিলাম না আমার কথা বললেই ওই আমাকে চিনবে, চিনে নাই। তুমি সাব্বির তো, সেটা বলার জন্য তো এখানে আসছি, ঠিক আছে, কিন্তু যে প্ল্যান নিয়ে আমরা এখানে আসছিলাম, বুঝছো, সেটা একটু রিভার্স হয়ে গেছে। কিরকম? মেয়েটা তো একটু ডিফারেন্ট টাইপের মেয়ে, তোমার চয়েস তো অত্যন্ত ভালো। যে মেয়ে নিজে এসে কথা বলে সে একটু অন্যদের চেয়ে আলাদা না? এখন সে নিজে এসে আমার সঙ্গে কথা বললো, আমি নিজে তাকে প্রপোজ করলাম, সে নিজে রিজেক্ট করে দিল, রেজাল্ট তো 0। লাভ আছে কেন? এই জন্য আমি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতেছি, বুঝতে পারছো? জিনিসটা আমি মাথায় নিছি, সাইকোলজিক্যালি জিনিসটাকে আমি নিয়ে নিছি, তুমি একদম টেনশন করো না। 7 দিন সময় লাগবে, অ্যাটলিস্ট 7 days টাইম আমাকে দাও। আর তুমি এরকম আজকে আমার বাসা চিনাইতে নিয়ে আসছো, ঠিক আছে, কিন্তু এরকম সিআইডির মতো উৎপাতে থাকার দরকার নেই। এমনি আপনি আমার নাম বলছেন তো না? আরে তোমার নাম কি? তোমার বাবার নাম, দাদার নাম, সবার নামই তো লাগবে একটা সময়, সেগুলো বলা যাবে, সেগুলো তো বলবোই, সেগুলো ছাড়া হবে? আর তুমি এই মেয়েটা যে আসলো বাইরে থেকে যে আসবে, তুমি তো এটা আমার বলো নাই। আমি বোকার মতো এদিকে তাকাই আছি। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। এই ভুলগুলি হলে চলবে? যায় কোথায়? আমি যাই কোথায় করবো? ভাইয়া ওই সকালবেলা কোচিং এ যায়, তো কোচিং থেকে এসে বাসা থেকে আবার ক্লাসে চলে যায়। কোচিং? জি ভাইয়া। আচ্ছা শোনো, টেনশনে কিছু নাই, প্রেম মানে কিন্তু ধরো তৎকা মারো পেরেক না, বুঝতে পারছো? স্লো স্লো অ্যান্ড স্টেডি, বুঝছো? সাধক হইতে হবে, নাইলে হবে না। আর সমস্যা না, আমি বলতেছি। টোটাল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটা ঘুম দেবো। ভাইয়া পাগল, টেনশনে কিছু নাই, যাও। কি ব্যাপার, আপনি এখন জাননি? না, আমি তো চলেই গিয়েছিলাম, পারলাম না, চলে আসলাম। মানে বুঝলাম না, পারলেন না কেন? পারলাম না কারণ আমি এখানে অন্য একটা কাজে আসছিলাম, তো আপনাকে দেখার পরে বাসায় রওনা দিয়েও বাসায় আর যেতে পারলাম না, আমি চলে আসলাম। আপনার কথাটা না আমার কাছে ক্লিয়ার না, আপনি একটু ক্লিয়ার করে বলবেন। এ জাতীয় কথা ক্লিয়ার করে বললে তো কথার সৌন্দর্যটাই নষ্ট হয়। মানে আপনাকে দেখার পরে আমি আর বাসায় যেতে পারিনি, আপনার কাছে চলে আসছি, এখন যাই। দাঁড়ান দাঁড়ান, মানে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন যে আমাকে আপনার ভালো লেগেছে? থ্যাংক ইউ, মানে সেটাই হওয়া উচিত। মানে আপনি যে বুঝতে পারলেন, মানে যারা বুঝতে পারে না তাদের সঙ্গে তো এটা হওয়া উচিত না, এবং হয়ও না। মানে আপনি আমার সাথে প্রেম করতে চান, এই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি অনেক আগে থেকে এই কথাটা বলবো বলে কাউকে খুঁজছি। তাহলে এখন কি মনে হচ্ছে, পেয়ে গেছেন? হ্যাঁ আমি তো খুঁজে পেয়েছি, আমি বললামও, কিন্তু 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 ব্যাপারটা তো এখনো একতরফা রয়ে গেছে, মানে আরেকজনের উপর তো নির্ভর করছে। নির্ভর করছে না? আমার না এখন একটা রিক্সা দরকার। রিক্সা, এই রিক্সা,
তো আমি কি পেয়েছি? সামনে যান। আচ্ছা, যান। হ্যালো। কি করছো তুমি? এই তো তেমন কিছু না, বলেন। না মানে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল। বলেন। না মানে রোমান্টিক কথা তো। হ্যাঁ, রোমান্টিক কথাই তো বলবেন, বলেন। ঠিক আছে, কিন্তু কেমন লজ্জা লাগে না? লাগে, তারপরে বলতে হয়, বলেন। না মানে প্রথম যেদিন তোমাকে দেখলাম, তোমাকে দেখে মনে হলো তুমি একটা শিউলি ফুল, 4টা সাদা পাপড়ি, একটা কমলা মোটা, সহজ সুন্দর। আচ্ছা, ভালো কথা। আমার বাসার সামনে একটা ছেলেকে দেখি সবসময় ঘোরাফেরা করে, দাঁড়িয়ে থাকে, কেমন কেমন করে যেন তাকায়। আপনি চেনেন নাকি? তুমি কি প্যারাসিটামলের কথা বলতেছো? প্যারাসিটামল মানে? আরে ওই যে ওই ছেলেটা তো খাটো মতো, মাথায় কোকড়া চুল, দুধ তিনটে একটু দাঁড়িয়ে, চেহারাটা প্যারাসিটামল ট্যাবলেটের মতো। আরে ও তো ধুতরা একটা। ধুতরা? ধুতরা মানে ধুতুরা, ধুতুরা ফুল, শিউলির বিপরীত, খাওয়া লাগে না, ছুলেই পাগল। তাই না? আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম ওই গানটা কেন লিখলেন বলেন তো? ওই যে কি জানো, কে দিল খোপায় তোমার ধুতরা ফুল গো। হ্যাঁ লিখছে সে, কবি, সেটা তো আফসোস করে লিখছে সে। ও আচ্ছা, আমি যে ওই ছেলেটার কথাই বলছি, আপনি কিভাবে বুঝলেন? এটা না বোঝার কি আছে? আমাদের মহল্লায় একটা ছেলেই আছে যাকে সবাই খাম্বা বয় বলে ডাকে। খাম্বা বয় কেন? যে বাড়িতে সুন্দরী মেয়ে থাকে সেই বাড়ির সামনের খাম্বার গোড়ায় সে সারাদিন দাঁড়িয়ে থাকে, সেই জন্য খাম্বা বয়। আহারে। আহারে বললো না, তুমি কিন্তু সাবধানে থাকো। কেন? আমি সাবধান থাকবো কেন? আমার কি করবে? শোনো, আমার দেখা এই মহল্লার মধ্যে সবচেয়ে খারাপ ছেলে সে, নাম সাব্বির। তাকে কেউ সাব্বির বলে ডাকে না, খারাপ বলে ডাকে। তাই নাকি? কিরকম? যেমন তাকে কেউ ডাক দিবে, বলবে তো এই সাব্বির এদিকে আসো, সেটা না বলে বলে এই খারাপ এদিকে আয়। সর্বনাশ, এত খারাপ? আরে না, তোমার টেনশনে কিছু নাই। শোনো, আমার গন্ধ শুনলে তোমার ধারে কিছু ঘুরবে না। গুড, তাহলে তো আমি সেফ। অবশ্যই। আচ্ছা, আপনি আমাকে কি ফুলের সাথে যেন তুলনা করলেন? জবা, ঝুমকো জবা। ঝুমকা জবা না? 4টা সাদা পাপড়ি, একটা কমলা বোটা। এটা তো তুমি শিউলি ফুলের কথা বলছো। জি, আপনি আমাকে কিছুক্ষণ আগে শিউলি ফুলের সাথে তুলনা করেছেন। আচ্ছা, তাই নাকি? না ঠিকই তো আছে, তুমি তো আর একটা ফুল না, তোমার মধ্যে তো হাজার ফুলের সমাহার, তাই না? তাই না? ভাই, কি খবর? 7 দিন তো হয়ে গেল। খবর খবর ভালো। মানে ভালো খবর এলে এইভাবে বলতেছেন কেন? কি বললো? তোমারে চিনে দিছি, ভালো করে চিনে দিছেন। এটা কি বললেন ভাই? সে তো আমার চিনে। আর ভুলেও তো যেতে পারতো, চিনছে যে এটা হচ্ছে পজিটিভ। আর কোনো কথা হয় নাই? আমি তোমার সম্পর্কে ব্যাপক প্রশংসা তার কাছে করছি। আমি বলছি এই ছেলে হচ্ছে মহল্লার সবচেয়ে টপ ছেলে, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো ছেলে। ও কি বলছে? ডাক্তারি ভাই, তুমি এত তাড়াহুড়া করো কেন বলো তো? তোমার অ্যাটিটিউড তো এলোপ্যাথিক। প্রেম এলোপ্যাথিক না, প্রেম হোমিওপ্যাথিক, স্লো কাজ করে। ভাই শুনেন ভাই, কোনো রেজাল্ট তো পাইলাম না। ভাই রে, তুমি তো একটা প্রেমের উত্তেজনায় আছো, আর আমার মাথার মধ্যে 17টা উত্তেজনা। একটা কাজে যেতেছি, পরে আলাপ হবে, পরে কথা হবে। ভাই কি ব্যাপার? ছোপের জারে লুকিয়ে আছেন কেন? না, দাঁড়াইলাম, একটু আড়ালেই দাঁড়াইলাম। ঘরে মন টিকছে না? ঘরে মন কিভাবে টিকবে বলো? ঘরে কি আমার বউ আছে? বিয়ে করে ফেলেন। সেই জন্যই তো আসছি। মানে? মানে কি, আসলে যে কোনো রিলেশনশিপের তো একটা গোল থাকে, থাকে না? মানে আমাদের রিলেশনশিপেরও তো একটা গোল আছে, গোলটা তো আমরা জানি। তো সেক্ষেত্রে আমার মনে হয় দেরি করার দরকার নাই, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললেই হয়। কি যেন আমরা জানি? আমাদের প্রেমটা তো হয়েই গেছে, এখন বাকি রইল কি? বিয়ে। তো সেটা আমরা করে ফেলি। তার মানে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এই তো? আহা, প্রেম যেহেতু তোমার সঙ্গে করতেছি, সেই প্রস্তাবটা এক প্রকার তোমাকে দেয়াই আছে। এখন তুমি বললে ফর্মালি তোমার বাবা আমাকে বলতে পারি। বাবা মার সাথে তো যে কোনো সময় আপনি চাইলে কথা বলতেই পারেন, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আপনার আগে একটু কথা বলে দেখি। আমার বাবা মার একটু ঝামেলা আছে তো। তাই নাকি? তুমি বলবা? তুমি বললে যদি আবার কোনো সমস্যার সৃষ্টি হয়?
কিন্তু আমি বললে যতটুকুন সমস্যা তৈরি হবে আমার আগে যদি আপনি যে বলেন তার চেয়ে দ্বিগুণ সমস্যা তৈরি হবে। আচ্ছা তুমি বলো, তুমি তো ভালো বুঝবা, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আজকে আমার বাবা মার সাথে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন আপনি এখান থেকে যান, যদি কেউ দেখে ফেলে তাহলে এটা নিয়ে বাড়তি ঝামেলা শুরু হবে। এখন যান। তাই নাকি? তাহলে আমি চলে যাই, হ্যাঁ, ফোনে কথা হবে। মাথায় থাকে না, তুমি বলবা যে তোমার প্রেমিকা। আচ্ছা ভাই, বুঝলাম, এরপর থেকে প্রেমিকা করে বলবো। এখন খবর কি বলেন? ঘটনা তো অনেক দূর আগায় গেছে, তারে তো তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে রাজি করে ফেলাইছি। আরে ভাই, এখনো প্রেমই হলো না, আপনি বিয়ে করতে রাজি করে ফেলেছেন? এই এটা কি বললা তুমি? তুমি প্রেম করতে চাইতেছো কেন? বিয়ে করার জন্য না? আমি তো টোটাল প্যাকেজটা কমপ্লিট করলাম, আমি অর্ধেক কোনো কাজ করি না। ঠিক আছে, তুমি যদি খালি প্রেম করতে চাও তাহলে বলো, আমি গিয়ে তারে বলি যে প্রেম করবে, বিয়ে করবে না, বলবো এটা? না 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 ভাই, আমি তো বিয়ে করবো, কিন্তু শোনো, মানুষ প্রেম করতে 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 শেষে গিয়ে একটা বিয়ে করে, তাও আবার অনেকে করতে পারে না। সেই ক্ষেত্রে আমি তো আলটিমেট রেজাল্টটাকে আগে নিয়ে আসছি, অসুবিধা কি? প্রয়োজনে তুমি বিয়ের পরে প্রেম করবা। আর টেনশন সব আমার, তোমার কোনো টেনশন না। তোমার মাথায় তুমি কোনো টেনশন রাখবা না, আমার মাথায় টেনশন। বুড়ো টান করো, রিল্যাক্স, ওকে? হ্যালো। কি অবস্থা বলো তো? বাসায় কি কিছু বলেছো তুমি? আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কি? আরে না, আপনারা তো হতাশার কিছু নেই। না ঠিক আছে, আছে, হতাশ হওয়া আছে। কি আছে? আগে বলো তোমার হতাশ হওয়ার কিছু নাই, তারপর বাকিটা শুনবো। দুটোর মধ্যে পার্থক্যটা কি? অনেক বড় পার্থক্য। আপনি আর তুমি, তোমার মুখে আপনি শুনলে আমার হতাশ হতাশ লাগে। এতদিন ধরে প্রেম করতেছি, তারপর তুমি আমাকে আপনি বলো, কি কারণে বলো তো? আগে তুমি আমাকে তুমি করে বলো, তারপরে তোমার আশাবাণী শোনাও। ওকে, তুমি, তোমার হতাশার কিচ্ছু নেই। আমার ফুফাতো বোনকে দিয়ে মাকে কথাটা বলিয়েছি, মা বলেছে আমি যাকে পছন্দ করি তার সাথে আমার মা বিয়ে দিবে, বাট এখন না। এখন না? এখন না কেন? মানে এখন না হলে কখন? আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে। ঠিক আছে, কিন্তু সেটা কতদিন? মানে সরি, ওই মানে তোমার সঙ্গে প্রেম করার উত্তেজনায় তুমি আসলে কিসে পড়ছো, কিংবা আদৌ পড়াশোনা করছো কিনা, আমি আসলে কোনটাই জানি না। আচ্ছা ঠিক আছে, বলো তো, মানে মাস্টার্স পাস করতে তোমার আর কতদিন? আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি এখন অনার্স ফাইনাল পড়ছি। ও আচ্ছা, তার মানে আরো 3 বছরের ধাক্কা? আরে ধুর, এতদিন কি অপেক্ষা করে? সবে তো কথা শুরু হলো, আস্তে আস্তে সময় কমিয়ে আনা যাবে। আপনি যে, তুমি চিন্তা করো না। আচ্ছা যাও, চিন্তা আমি করলাম না। 30 বছর আমার হয়ে গেছে, আর ম্যাক্সিমাম 3 বছর, ব্যাপার না। ফাইনালি তোমাকে পাচ্ছি, এতেই আমি খুশি। না, একদিক থেকে অবশ্য ভালোই হলো। 3 বছর আমরা বেশি সময় পেলাম প্রেম করার জন্য। 3 বছর চুটিয়ে প্রেম করবো, কি বলো? এই তো বুঝতে পেরেছো, তোমার মাথায় অনেক বুদ্ধি। আজকে না সেই স্পেশাল ডে, আজকে না রিয়ার বার্থডে, আপনার না আমার নিয়ে রিয়ার কাছে যাওয়ার কথা, আপনি কি একা যাইতেছেন? শোনো, রিয়ার বার্থডে তোমার জন্য স্পেশাল, আমার জন্য না। আমার জন্য স্পেশাল মকবুলের বার্থডে। মকবুল? মকবুল আমার বোজম ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। এত বড় হয়ে গেছে, এখনো জন্মদিন করে, আর আমি না গেলে কেক কাটে না। বলো কেমন লাগে? মকবুলের বাসা কই? মকবুল ভাই বলো, আমার বোজম ফ্রেন্ড। মকবুল ভাইয়ের বাসা কই? মগবাজার কাজী অফিসের গুলি। তোমার এত কিছু জানার দরকার আছে? মকবুলের বাসায় কি তুমি যাবা? তুমি যেতে চাও তো রিয়ার বাসায়। কিন্তু আপনি যদি আমাকে নিয়ে রিয়ার বার্থডেতে না যান, তাহলে আমি কিভাবে রিয়ার সাথে পরিচয় হব? আচ্ছা, মক্কেল যদি উকিল রেজেরা করে তাহলে কিরকম লাগে বলো তো? আমি সেই চিন্তাও করে রাখছি। আমি মকবুলের বাসায় যাব, জাস্ট কেকটা কাটবো, চলে আসবো। তারপর রিয়ার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবো, তারপর তোমারে ফোন দিলে তুমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবা, তোমারে নিয়ে চলে যাবো। ফিনিশ। ভাইয়া একটু তাড়াতাড়ি আইসেন। তোমার চেহারায় তো অবিশ্বাস। বুড়ো টান করো। কুল, কোনো টেনশন নাই, চলে আসবো আমি, ঠিক আছে? ভাইয়া আমি কি তাহলে আপনার মতো এরকম ফুলের তোরা গিফট টিফট এগুলো সব রেডি করে রাখবো? তুমি গিফট কিনো নাই এখনো? না ভাইয়া। গিফট না কিনে তুমি আমার জেরা করতেছো? যাও তাড়াতাড়ি গিয়ে গিফট কেনো আগে, যাও। ভাইয়া বাকিটা ফোনে কথা হবে, যাও। কি গিফট কিনবো? যা খুশি কেনো, যাও।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখন এখানে? তো আমি তোমার জন্মদিন আসবো না? অবশ্যই আসবে, আসবা না কেন? কিন্তু জন্মদিনের অনুষ্ঠান তো বিকেলে, বন্ধু বান্ধব যারা আসবে সব বিকেলে আসবে। ঠিকই তো আছে, বন্ধু বান্ধব বিকেলে আসবে, আমি তো আগে আসবো। অবশ্যই ঠিক। আসো, ভেতরে আসো। আচ্ছা, ভালো কথা, গিফটই তো দিলাম না। থ্যাংক ইউ। কি আছে এটার মধ্যে? দেখো। থাক, পরে দেখবো। না, পরে কেন, দেখো তো। পরে দেখবো। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। আমার জন্মদিনে তুমি কি আমাকে প্রাইজ বোন গিফট করলা নাকি? খুলে দাও। জয়নিং লেটার? হুম আমার জন্মদিনে তুমি তোমার জয়নিং লেটার দিচ্ছ যে, ব্যাপারটা কি? হুম এই ফুল হচ্ছে জন্মদিনের গিফট, আর জয়নিং লেটার আজীবনের গিফট। মানে? শোনো, বেকার ছিলাম, শখের বেকার, চাকরি বাকরি করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তোমার সঙ্গে প্রেমটা হয়ে যাওয়ার পরে মনে হলো যে না, আমার একটা বিশাল দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকেই চাকরি নিলাম। আর তাছাড়া তোমার আব্বা আমারে কি বলবা, যদি জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবা যে আমি বেকার? আচ্ছা ঠিক আছে, বসো, আমি মাকে ডেকে নিয়ে আসি। না না, কি দরকার, কি তোমার সাথে পরিচয় করা দেবো না? এখন কোনো দরকার নাই, আমি ফাইনালি ফেস করবো। ওকে। আচ্ছা, কেক তো কাটা হয়নি, চা। আসছো কেন? আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, তার নাম মকবুল। মকবুলটা আবার কি? মকবুল আমার এক কল্পিত বন্ধু। আচ্ছা, তোমার যদি আমি বিয়ের পরে মকবুল বলে রাখি, তুমি কি খুব মাইন্ড করবা? আচ্ছা, বিয়েটা আগে হোক, তারপর দেখা যাবে। এখন তুমি বলো, চা খাবা? চা না, চা আজকে না খাই, আজকে আসলাম, এরপরে তো বারবার আসবো, চাই আজকে। হ্যাঁ ওকে, এই নাও তোমার জয়নিং লেটার। ভাইয়া চলেন। কোথায় যাবো বলো তো? কেন, আপনি না বললেন মকবুল, মানে মকবুল ভাইয়ের বার্থডে থেকে এসে আমাকে নিয়ে রিয়ার বার্থডেতে যাবেন? ও হ্যাঁ, মানে আমি সরি, তোমার তো আগে জানানো উচিত ছিল। আমি মকবুলের বাসা থেকে বের হয়ে রিয়াকে ফোন দিয়েছিলাম, মানে একটা বাসায় যাবো, আগে থেকে একটু জানানো উচিত না? তো বললাম যে আমরা আসতেছি, সাব্বির তো গিফটও কিনে ফেলছে। সঙ্গে সঙ্গে বললো একটু কনজারভেটিভ ফ্যামিলি বোধ হয়, না না খবরদার আসার দরকার নাই, আর এই গিফট কোনো গিফট না, তাকে বলেন একটা চাকরিতে জয়েন করতে, সেইটা হবে বড় গিফট। মেয়েটা খুব সাংসারিক হবে, বুঝছো? তাহলে ভাই এখন আমি কি করব? তুমি তুমি একটা বায়োডাটা দিও তো আমারে। কিভাবে? আমি জানতাম যে তুমি এরকম একটা পাল্টা প্রশ্নই করবা। ঢং করো না তো, কি হয়েছে বলো। না, তোমার বাসায় গেলাম, আমি একটা চাকরি পেয়েছি, তোমাকে জয়েনিং লেটার দেখালাম, তোমার কোনো রিয়াকশনই পেলাম না। ও মা, রিয়াকশনের আবার কি দেখাবো? কি রিয়াকশন দেখাবো মানে? তুমি খুশি হবা না? এটা তোমার কাছে খুব সামান্য ব্যাপার, খুব সামান্য। আরে না, এটা সামান্য ব্যাপার হতে যাবে কিসের জন্য? এটা তো অসামান্য একটা ব্যাপার। তুমি রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছ, আমি যেন আমার মা বাবাকে বলতে পারি যে আমার হাজবেন্ড চাকরি করে, এই পরিবর্তন দেখে আমি তো অনেক খুশি। ওহো, এই কথাটাই তো তুমি তখন আমাকে বলতে পারতা, তাহলে তো আমার আর মন খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে, এখন তো বললাম। এই শোনো, মন খারাপ করে আবার কোনো অঘটন ঘটায় ফেলোনি তো? না, অঘটন আর কি, চাকরিতে জয়েন করব কি করব না এই ভাবনাটা মাথার মধ্যে ঝিলিক দিয়ে উঠছিল। আর এখন আমার কথা শোনার পরে এখন তো মনে হচ্ছে আর একটা চাকরি খোঁজা শুরু করবো কিনা। আরো একটা চাকরি মানে? একটা মানে দুইটা চাকরি করলাম, একটা চাকরির টাকায় সংসার চললো, আর একটা চাকরির টাকায় মনে করো আমাদের তো সন্তান সন্ততি হবে, তাদের ভবিষ্যৎ, তাদের লেখাপড়া, একটা ডিপিএস করলাম তাদের নামে। বাহ বাহ, তারপর? না বলো, এটা হলে ভালো হয় না? তোমার ভালো লাগছে না প্ল্যানিংটা? লাগছে তো। একটা কাজ করো, তুমি কালকেই দ্বিতীয় চাকরি খোঁজার জন্য বের হয়ে যাও। হ্যাঁ, কালকেই? কালকেই। না মানে শোনো, দুইটা চাকরি তো একসঙ্গে প্র্যাকটিক্যালি করা সম্ভব না, মানে আবেগে বলে ফেলছে, মানে এটা হলে ভালো হতো আর কি, তবে অসুবিধা নাই,
এখন যে চাকরিটা করবো এটার তো বেতন কম না, এখান থেকেই আমরা কিছু সেভ করতে পারবো। এখান থেকে আমরা একটা ডিপিএস করলাম বাচ্চাদের নামে। তাহলেও চলবে। আচ্ছা, তোমার সাথে অ্যাফেয়ার হওয়ার পর প্রথম আমরা বের হলাম, ডেটে বের হলাম আনুষ্ঠানিকভাবে। এত জায়গা বাদ দিয়ে তুমি এই পার্কে কেন আমাকে নিয়ে আসলে? পার্ক তো পার্ক অনেক, পার্ক প্রেমের একটা ইউনিভার্সাল জায়গা না? সেটাও না, মানে ওই আমি ছোটবেলায় স্কুল থেকে যখন বাসায় ফিরতাম পার্কের মধ্যে দিয়ে, বুঝছো, তো অনেক গাছের গোড়ায় গোড়ায় বিভিন্ন জায়গায় দেখতাম যে এত সুন্দর সুন্দর জুটিরা বসে আছে। আমার দেখে খুব আফসোস লাগতো যে কবে বড় হব, কবে প্রেম করব, কবে এরকম গাছের নিচে বসে থাকবো। মানে মিথ্যা বলার জায়গা পাও না? না, কি মিথ্যা বললাম বলো তো? তার মানে তুমি বলতে যাচ্ছ যে আমার আগে তুমি আর প্রেম করোনি? না, প্রেম কিভাবে করবো, তুমি তো ছিলা না। ছুঁয়ে বলতেছি যে ছিলাম। হ্যাঁ, আমাকে ধরার জন্য আর বাহানা করতে হবে? তোমাকে ধরার জন্য একটু বাহানা করবো না? বাহানা না করলে সুন্দর হয় বলো? দাও না, হাতটা একটু দাও না। না, একটু দাও না, শোনো না, এখানে ভালো লাগছে না, চলো না অন্য কোথাও যাই প্লিজ। ঠিক আছে, অন্য কোথাও যাবো, হাতই তো দাও না একটু ধরি। তোমাকে একটু আগে বললাম না, যেমন অনেক দিনের স্বপ্ন ছিল যে প্রেমিকার হাত ধরে পার্কে বসে থাকবো। ও ভালো কথা, ওই যে তোমার একটা ছোট ভাই, নাম কি জানো, সাব্বির, হ্যাঁ, ও ফোন করছিল কালকে। ও তোমাকে ফোন করবে কেন? সেটাই তো, ও আমাকে ফোন করবে কেন তুমি বলো? মানে ও তোমার ফোন নম্বরটা পেলো কোথায়? হ্যাঁ, আমাকে জেরা করছো কেন? ও আমার ফোন নাম্বার কোত্থেকে পেলো সেটা আমি কি করে বলবো, তুমি বলো। আমি তখন তোমাকে নিয়ে টেনশনে পড়ে গেলাম। কেন? খবরদার, এই ছেলে ফোন করলে তুমি আর ফোন ধরবে না। এই যে তুমি ফোনে তার সঙ্গে একটুখানি কথা বলছো, সে হয়তো এলাকায় জানান দিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গে তার প্রেম হয়ে গেছে, লোকজনকে হয়তো মিষ্টি খাওয়াচ্ছে। তাই কেন? খবরদার, এই ছেলে ফোন করলে তুমি আর ফোন ধরবে না। এই যে তুমি ফোনে তার সঙ্গে একটুখানি কথা বলছো, সে হয়তো এলাকায় জানান দিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গে তার প্রেম হয়ে গেছে, লোকজনকে হয়তো মিষ্টি খাওয়াচ্ছে। তাই নাকি? তাই নাকি না? আজকে মিষ্টি খাওয়াচ্ছে, কালকে হয়তো তোমার আর ওর ছবি দিয়ে সে পোস্টার ছাপাবে, একদিকে তোমার ছবি আর একদিকে ওর ছবি, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে রিয়া প্লাস সাব্বির। ছেলেটাকে ফাউল লাগে। শোনো, বাদ দাও এসব কথা। এটা তোমাদের ছোট ভাই আর বড় ভাইয়ের ব্যাপার, তোমরা সলভ করে নিও, ঠিক আছে? এখন এখান থেকে চলো, আমার ভাল লাগছে না এখানে। আচ্ছা, আমার সম্পর্কে কি বলেছে বলো তো? তোমার সম্পর্কে কেন কিছু বলতে যাবে? তাহলে কি কথা হলো কি তোমাদের? আরে বাবা, আমাকে ফোন করেছিল, ফোন করে বললো আমাকে তার পছন্দ হয়েছে, আমি নাকি দেখতে সুন্দর, আমার সাথে কথা বলতে ভালো লাগে, ব্লা 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 এইসব বললো আর কি। মানুষের নিজের সম্পর্কে একটা এস্টিমেট থাকা উচিত। তুই একটা খাটো ছেলে, তোর এগুলি বলার দরকার কি? সেটা তো আমি বলতে পারবো না, তাই না? এখন প্লিজ এখান থেকে চলো, আমার এই জায়গাটা ভালো লাগছে না, আমার খিদা লাগছে, কোথাও যে খাই প্লিজ। তো খাওয়া দাওয়ার পরে তুমি সাব্বিরের কথা বলতা। এখন আমি কি করবো বলো? এই প্রথম তোমার নিয়ে বাইরে এলাম, তোমার চেহারার জায়গায় এখন ওই প্যারাসিটামলের চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ওই প্যারাসিটামলের চেহারা দেখতে থাকো, আমি যাই। তাহলে শোনো, মানে আজকের দিনটা একটা বাজে দিন, ফালতু দিন, এই দিনটার কথা আমরা ভুলে যাই। এরকম কোনো দিন আমাদের জীবনে আসে নাই। আমরা কালকে একসঙ্গে বেরোবো, আমরা মনে করে নেবো যে কালকের দিনটাই আমাদের প্রথম দিন, ঠিক আছে? নতুন দিন, কালকে আমরা একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই ঠিক, ওকে? এখন এখান থেকে যাই, চলো। চলো, আমারও ভালো লাগতেছে না, খুবই ফালতু জায়গা। তোমার ব্যাপারটা কি আমি তো বুঝতে পারতেছি না। এটা তোমার প্রাইভেট রুম, তাই না? এটা কি লঙ্গরখানা না সরাইখানা যে যখন খুশি ঢুকে বললা তুমি? না ভাই, 1 মাস হয়ে গেল, আমি তো কোনো রেজাল্ট পেলাম না, আমি ঘুমাইতে পারতেছি না 1 মাস ধরে। তা আমার কি করা আছে? সূর্য ওঠে, সূর্য ডোবে, 1 মাস হয়, এটা প্রাকৃতিক নিয়ম, আমি কি করব? ওকে ভাই, বুঝলাম, কিন্তু রেজাল্টটা কি? রেজাল্ট তো হয়ে গেছে, বলার মতো না দিকে বলতেছি না। কেন ভাই? কেন? পৃথিবীর সব মানুষ প্রেম করবে, সবাই। তুমি খাটো একটা ছেলে, তোমার প্রেম করার দরকার কি? তাহলে আপনি কি? আমি এক্সেপশনাল খাটো।
আচ্ছা বুঝলাম আপনি এক্সেপশনাল খাটো, আমার রেজাল্টটা বলেন। রিয়া খাটো পছন্দ করে না, এক্সেপশনাল খাটো পছন্দ করে, এই রেজাল্ট। তার মানে কি আপনি রিয়ার সাথে প্রেম করতেছেন? আমি প্রাণপণে চেষ্টা করতেছি কিন্তু আর পারতেছি না, তো রক্ত অংশের মানুষ, আমি কি করবো বলো? কি বলেন আপনি? এটা কি? এটা রিয়েলিটি। মানে মানে গো ফর দ্য নেক্সট, তুমি অন্য অন্য মেয়ে খোঁজো। ভাই আমি আপনার নিজের ভাই মনে করে বিশ্বাস করে একটা দায়িত্ব দিলাম, আর আপনি দায়িত্বটা পালন না করে বেইমানি করলেন। কিসের বেমানি? আমি তো একটা রিয়েলিটিকে স্বাগতম জানাচ্ছি, বেমান তো তুমি। তুমি আমাকে একটা দায়িত্ব দিচ্ছে বিশ্বাস করে, তারপর আবার ওই মেয়েকে ফোন করো। বিশ্বাসঘাতক তো তুমি, মির্জাফর। বুঝলাম ভাই, ঠিক আছে। সিম্পল ব্যাপারকে স্পোর্টিংলি নিতে পারে না। আমি সুব্বির, তুমি, আমি এখানে খেতে আসছি, আমার একজন গেস্টও আসবে। তুমি খাইছো নাকি খাবা? চাউমিন, ক্যাপসিকাম উইথ মাশরুম, শিম উইথ পটেটো চিপস, ক্রেপ উইথ সালাদ। হ্যাঁ, এগুলো খাবার, খাবারের নাম। তুমি এগুলো খাবা না খাইছো কোনটা? না না, আমি খাবো কেন? রিয়া আসবে না? রিয়া না আপনার সাথে বসে একসাথে খাওয়ার কথা? অ্যাজ এ ছোট ভাই আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, আমার বড় ভাই রিয়াকে নিয়ে খাবে। সাব্বির, কই পাগল, এটা তো স্পোর্টিং নিতে হবে। রিয়া আমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না, এটা তো একটা রিয়েলিটি, একটা বাস্তবতা। এইটা নিয়ে চিন্তা ভাবনা করে মাথা নষ্ট করে তো কোনো লাভ নাই পাগল। তুমি কেন সেন্টিমেন্টাল হতেছ? রিয়েলিটি এটা পারমিট করতেছে না। তুমি আরো চমৎকার দেখে, আরো সুন্দর দেখে মেয়েকে বিয়ে করবা, সুন্দর মেয়ের সঙ্গে প্রেম করবা। এই চিন্তা করে মাথা নষ্ট করে কোনো লাভ নাই। যাও বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ একটা ঘুম দাও, ঠিক আছে? এখানে কেন আসছো? এখানে আসছি কেন? হ্যাঁ, তাহলে চলেন আমরা ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক কি? 2 বছর আগে মহল্লাতে একটি মেয়ে থাকতো, নাম ছিল সাথী। দেখতে অসম্ভব সুন্দরী। সাব্বির তাকে মনে মনে অনেক পছন্দ করত। সাব্বির তাকে বলতে পারতো না। হেল্পের জন্য সে এলাকার বড় ভাই সুমন ভাইয়ের কাছে গেল। সুমন ভাইকে বলল যে আমি সাথীকে অনেক ভালোবাসি। সঙ্গে সঙ্গে সুমন ভাই বললো তার সাথে তো আমার আগের থেকেই প্রেম। সুতরাং আমার সাথীর প্রতি এই আগ্রহ দেখানোর কারণে আপনি কানে ধরে নিয়ে গিয়ে আমার মহল্লার মসজিদের সামনে দাঁড় করাইলেন। সময় হলো বাদ জোহর। ওই টাইমে মুসল্লিরা সব বাইরে হইতেছে আর আমি কানে ধরে উঠবস করতেছি। তারপর আমি জানতে পারলাম আপনার তার সাথে কোনো প্রেমই ছিল না, আপনি প্রেম করার চেষ্টা করতেছিলেন। আপনি তো নিজে পাইলেনও না, আমার সাথে ওই রিলেশনটা নষ্ট করাইলেন। এই যে পোল্টিবাজিটা আপনি করলেন, এই পোল্টিবাজি রিটার্নটা দিলাম আপনারা এখন। ওকে, ফার্স্ট ইজ ফার্স্ট। কিভাবে রিটার্নটা দিলা? ওই ঘটনার পর আমি রিয়েলাইজ করলাম আমি যখনই কোনো মেয়ের প্রেমে পড়বো, পছন্দ করবো, আর আপনাকে বলবো আপনি নিজেই তার সাথে প্রেম করার চেষ্টা করবেন। আর এর জন্যই রিয়াকে আমি টোপ হিসাবে পাঠাইলাম, আর আপনি চমৎকারভাবে সেটা গিলে ফেললেন। আরে ভাই, রিয়ার সাথে আমার 2 বছর ধরে প্রেম চলে। এগুলো ছিল সব প্রিসেট প্ল্যান। চিত্রনাট্যে ছিলাম আমি, আর পরিচালনায় ছিল রিয়া। শোনেন, আপনি তো মসজিদের মোড়ে সবাই সামনে আমার অপমান করছেন, কিন্তু আমি আপনার নীরবে নিবৃত অপমান করে গেলাম। কি পেট ভরে নাই? চোখ দেখে তো মনে হচ্ছে আপনার পেটে এমন খিদে আছে। আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না। রিয়া আমার জন্য ওয়েট করতেছে, আমারও খিদে লাগছে, অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আমি বরঞ্চ আপনার অর্ডারটা দিয়েই যাই। চাউমিন, ক্যাপসিকাম উইথ মাশরুম, শিম উইথ পটেটো চিপস, ক্রেব উইথ সালাদ। তুই খাটো না, তাইলে কি? তুই বাচ্চা। কি খাবেন স্যার? ক্যাপসিকাম উইথ সাব্বির। সরি স্যার, এই ফুডটা হবে না, ক্যাপসিকাম উইথ মাশরুম হবে স্যার।
এই পৃষ্ঠায় যা লেখা আছে সব দেন। মানে স্যার? এই পৃষ্ঠায় যা কিছু লেখা আছে এগুলি সব দেন, টোটাল। তুমি চলে আসছো? তুমি জানো আমি মাত্র কি করে আসছি? সুমন ভাইরে এমন একটা শিক্ষা দিছি যে শিক্ষাটা ওর পাওয়া উচিত ছিল। এমন ওয়েটের একটা ধাক্কা দিছি ওরে, ওই ওয়েটে আগামী 8 থেকে 10 বছর পর্যন্ত ক্যারি করবে, ঠিক আছে? আর যদি ক্যারি না করতে পারে ওই ওয়েটের ঠেলে মরেও যেতে পারে। আমার গার্লফ্রেন্ড হিসেবে তোমার আমার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। তুমি একদম যোগ্য, পারফেক্ট এবং অনেস্ট একটা গার্লফ্রেন্ডের মতো অ্যাটিটিউড করছো, বুঝতে পারছো? এখন আমি অনেক ফুর্তিতে আছি, আমার খিদা লাগছে, তুমি কি খাবা বলো? আচ্ছা এখানে খাবো না, যাও আমরা রিক্সা নিয়ে বাইরে হই, রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে যাবো, গিয়া একটা বড় কোনো রেস্টুরেন্টে ঢুকবো। আর যাওয়ার সময় যদি সুমন ভাই হঠাৎ করে দেখে যে দুইজন মিলে ছোট্ট করে একটা হাই দিব, ঠিক আছে? চলো। দাঁড়াও, একজন আসবে। আর আজকে তো আমাদের সেলিব্রেশন, আমরা সেলিব্রেট করবো দুইজন মিলে। আবার কারা ডাকলা? সেলিব্রেট করার জন্য। আমাদের সেলিব্রেশনের মধ্যে থার্ড পারসনটা কে শুনি? আচ্ছা আচ্ছা, কেমন আছিস? আমার ফিয়ান্সে অমিতকে তো তুমি আগে থেকেই চেনো, তাই না? আমার কারণেই তো পরিচয়, তাই না? অমিত যে আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়, সেটা তো সে আমাকে বলতে পারতো না। সেটা বলার জন্য তোমার হেল্প চাইছিল, তো তুমি তাকে হেল্প করছিলা, কথাটা আমাকে বলছিলা। আচ্ছা বাদ দাও না, আমরা খাই। আমি উঠি। এই কোথায় যাচ্ছিস? খেয়ে যা। কি খাবো বলো? যা খুশি তুমি যেটা খাওয়া সেটা তারপর বলো একটা তোমার পছন্দ। খাও। মানে ভাই কি মুড়ি খাইতেছেন? একটু বসি। দ্বিতীয় কথাটা ঠিক আছে, পয়লাটা তো করার দরকারই আছে না। মুড়ি যে খাইতেছিলে তো তুমি দেখতেছো। বসো। ভাই 6 মাস আগের কাহিনী, তারও 2 বছর আগের ঘটনা, যা ঘটছে সবকিছু ভুলে যায়। এবারে হাত জোর করে কই, আপনি কোনো কিছু মনে রাখেন না প্লিজ। আমার তো মনে রাখার দরকারই নেই, আর আমি মনে রাখিও না। কি কইবা কও? ভাই এবার বিষয়টা অনেক সিরিয়াস, এবং সিরিয়াসলি আমি আপনার কাছে হেল্প চাই ভাই। কোন বাসায় আইছো? ভাই আসে নাই তো, আগের থেকেই থাকে। রিয়ার বাসা ঠিক পিছনের বাসা থাকে। ওরা আমি ছোট থেকে বড় হইতে দেখছি, একই স্কুলে পড়ছে। ওরা আসলে আমি মনের থেকে অনেক ভালোবাসি। বইলা ভালো। আমি তো সেটাই পারি না, এর লিগে তো আপনার কাছে আইছি ভাই। আপনি যদি তোমার প্রবলেম তো পুরাই উল্টা। তুমি তো পুরুষ মানুষ, মেয়ে মানুষের প্রবলেম নিয়ে চলো। এই যে কয় না, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। কেন কইতে পারো না কেন? ভাই খালি আপনি একটা উপকার করেন, আপনি খালি জাস্ট গিয়া তার কাছে কইবেন সাব্বির, আর সাথে 2টা কথা বেশি কইবেন। কইবেন যে ওই খুব ভালো ছেলে, ওই খুব লক্ষ্মী ছেলে, বাস এই 3টা কথা কইলে হইব। কেন হুদা সাব্বির কইলে হইব না? বাকি 2টা তো এক লগে পড়তাও জানে। ভাই একটু বাড়াইয়া কইবেন, বুঝলেন না? আমি কি বলবো না বলবো এটা কি তোমার কাছ থেকে শিখে নিতে হইবে আমার? শিখায় না দিলে যদি আবার আগের মতো ঘটনা ঘটে। আর এই 2 বছর আমিও তো ম্যাচিওর হয়েছি। শোনো, যাও, দায়িত্ব আমি নিলাম। তোমার খালি দায়িত্ব মেয়েটার বাসাটা আমার চিনে দাও। এক্ষুনি চলো।